জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা 5। আগে 5টার 5টি যে বিষয় নিয়ে আলোচনা, কলেজে ইউনিয়ন রুমে কি চলে তা নিয়ে এখন জোর চর্চা। কারণ কসবার আইন কলেজে যে ঘটনা ঘটে গিয়েছে তাতে চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে প্রত্যেকের। আমরা আরজি করের সময় দেখেছিলাম যে আরজি করের সময় ডাক্তারি ছাত্ররা তারা বারবার বলছেন একটা বিষয়, যে কলেজ ক্যাম্পাসগুলো রীতিমতো ঘুঘুর ভাষা হয়ে গিয়েছে, ছাত্র সংসদ নির্বাচন না হলে তা ভাঙা সম্ভব নয়। তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন, তার মানে কি এইসব আন্দোলন ছাত্র সংসদ নির্বাচনের জন্য? কিন্তু এখন আবার সেই অভিযোগ তুলছেন আইন কলেজের ছাত্ররা, প্রথমে ডাক্তারি কলেজের ছাত্ররা, এখন আইন কলেজের ছাত্ররা, যে কলেজে ইউনিয়নে যদি ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে এই পরিস্থিতি তৈরি হবে। এই নিয়ে আদালতে মামলা দায়ের হয়, হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে কড়া নির্দেশ, যতক্ষণ পর্যন্ত না ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে কলেজ ইউনিয়ন রুমগুলো বন্ধ থাকবে। যদি খুলতে হয় রেজিস্ট্রারের স্পেশাল পারমিশন দরকার, তারপরে খোলা হবে। এবং খুব তাড়াতাড়ি রাজ্যকে জানাতে হবে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তারা কি ভাবছে। ছাত্র সংসদ নির্বাচন হবে কবে? নির্বাচন হলেই কি ঘুঘুর বাসা ভাঙা যাবে? এই নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে তৃণমূলের তৃণাঙ্কুর ভট্টাচার্য থাকবেন এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দীপঙ্কর সরকার বিজেপির তরফ থেকে। আমি শুরুতেই দীপঙ্কর বাবুর কাছে আসবো। দীপঙ্কর বাবু, নির্বাচন হলে, ছাত্র সংসদ নির্বাচন হলেই কি ঝামেলা অনেকটা মিটে যাবে বলে আপনার মনে হয়? এটা কি প্রাইমারি সলিউশন? দেখুন, বাস্তব কথা বলতে গেলে যে ছাত্র সংসদের নির্বাচন, আমরাও আজকে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ছাত্র রাজনীতির ফসল। আপনি মমতা ব্যানার্জি শুধু নয়, একেবারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি দেখেন যারা বর্তমানে রয়েছেন সমস্তটাই, যারা রাজনীতিতে আজকে মন্ত্রীরা, বিরোধী দলে যারা আছেন, তাদের অনেকেই ছাত্র রাজনীতির ফসল। মমতা ব্যানার্জি থেকে শুরু করে একেবারে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যারা আছে, আমি ব্যক্তি দাঁড়িয়ে আছি এবং তৃণমূলও যে দাঁড়িয়ে বিরোধী রয়েছে সেও ছাত্র রাজনীতির ফসল। কিন্তু সেই সময় ছাত্র রাজনীতি অস্বীকার করা যেত না যে সিপিএম জোর করে নির্বাচন করলেও, ছাত্র রাজনীতিতে বিরোধীদের দাঁড়াতে না দিলেও, মাথা ফাটালেও ছাত্র সংসদের নির্বাচনগুলো হতো। এটাকে অস্বীকার কোনো জায়গা ছিল না। মমতা ব্যানার্জি ছাত্র রাজনীতির ফসল। মমতা ব্যানার্জি কী করলেন? ক্ষমতা আসার পরে কেন ছাত্র রাজনীতি বন্ধ হলো? তখন ছাত্র ইউনিয়নের মধ্যে বিরোধিতা, ছাত্রদের জন্য ছাত্র ইউনিয়ন, সেই ছাত্র ইউনিয়নে যারা ছাত্র রাজনীতি যদি ছাত্র অবস্থায় কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে আসে, তাদের মধ্যে আর যাই হোক গিয়েই চুরি করব এই মানসিকতার জন্ম হয় না। সততার একটা পার্ট কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে ছিল। সেই ছিল বলতে হচ্ছে এই কারণে, কারণ বর্তমানে ছাত্র রাজনীতির কেউ নির্বাচন না হওয়ার, ছাত্র রাজনীতির যে সুফল, সামাজিক যে একটা সোশ্যাল পলিটিক্যাল যে একটা এনভায়রনমেন্ট, সেটাকে তাদের মধ্যে গড়ে উঠছে না। তারা কি করছে? তারা এই পুরনো ছাত্ররা, তারাই যদি নির্বাচন না হওয়ার জন্য তারা এইগুলো থেকে বঞ্চিত হতে, ফার্স্ট কথা যে আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের উপযুক্ত ছাত্র নেতাদের আমরা পাচ্ছি না। এটাকে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু নির্বাচন না হওয়ার পেছনে তো অনেকগুলো কারণ ছিল এবং সেখানে যেভাবে কলেজ মানে ইলেকশনগুলোতে হিংসা, অশান্তি, মারামারি, মানে তো রোখাই মুশকিল হয়ে যাচ্ছে। দ্বিতীয় একটা কথা, হিংসা, সেটা কিন্তু শুধু দীপঙ্কর দা তৃণমূলের ঘাড়ে চাপালে হবে। আমি একটা কথা বলছি এই কারণেই, যে ছাত্র রাজনীতি যদি ছাত্রদের দ্বারাই হয় তাহলে হিংসা, বোমা, রাজি, গুলি আজকে যতটা দেখছেন তা থাকবে না, অনেক অংশে কম হবে। কিন্তু কি হচ্ছে, এই মনোজিতের মতো লোকেরা তো ছাত্র সমস্ত কলেজ, আমি একটা কথা উদাহরণ দিচ্ছি আপনাকে, দমদম, ব্যারাকপুর, তৃণমূলের 2025 সালের 20 তারিখে একটা ছাত্রদের ওদের লিস্ট বেরিয়েছে, দমদম ব্যারাকপুর জন্য ছাত্র নেতাকে বাণীব্রত চক্রবর্তী। আমি বলতে চাই তৃণমূল এখানে আছে, বাণীব্রত তৃণমূলের থেকেও সিনিয়র। কথা বলছি, ব্যাপারটা হচ্ছে সেখানে যারা আছে, সৌগত গুহ, অনুপম ঘোষ, নেহা সিং মল্লিক, এই যে যারা, এরা কেউই ওই যে কলেজের, কোনো কলেজের এখন বর্তমান ছাত্র নেই। আমি একটা জেলার উদাহরণ দিয়ে বললাম, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূলের যে লিস্ট বাড়িয়েছে তার ভিতরে কজন মানে ছাত্র হিসাবে বর্তমানে আছে তা পাওয়া যাবে না। আমি বলছি না এটা একটা, কেন এরকম হবে? যদি ছাত্রদের আজকে ছাত্র রাজনীতির যে লিস্ট হতো, তাহলে ছাত্র যারা পড়াশোনা করে তারাই ছাত্র নেতা হিসেবে দায়িত্ব পেত, কিন্তু পায়নি। 10 বছর 15 বছর আগে শিক্ষা ছেড়ে দিয়েছে, কলেজে তার পড়াশোনা নেই। অনেকে কলেজে নন টিচিং স্টাফ, অস্বীকার করে যে আমি কলেজ নাম ধরে বলতে চাই কিন্তু এতটা সময় পাবো না, তাই তারা কলেজের নন টিচিং স্টাফ, কিন্তু তারা আবার ছাত্র নেতা। কেন? যেমন সিভিক ভলেন্টিয়ার,
এদিকে সিভিক আর ওদিকে তৃণমূলের যুব নেতা, ঠিক তাই এদিকে ছাত্র নেতা, এদিকে আবার কলেজের নন টিচিং স্টাফ বা কোথাও যা চাকরি করছে, স্বাস্থ্যকেন্দ্রে চাকরি করছে, নাম রয়েছে। এগুলো যদি থাকে, তুমি বলছো সিভিক ছাত্র নেতা, এইভাবে এটাই যদি চলে তাহলে তো গন্ডগোল হবে। আর নির্বাচন না হওয়ার জন্য এটাই হয়েছে। আপনি অস্বীকার করতে পারেন, নির্বাচন যদি হতো, নির্বাচন একমাত্র সমাধান তা নয়, কিন্তু নির্বাচন হলে তো এই যেগুলো আমি বললাম এগুলো তো বন্ধ করা যেত। নতুন নতুন ছাত্র নেতারা উঠতো, যে কোনো পার্টিরই হোক উঠতো, তারা সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতা থাকতো। কিন্তু এই যে পুরনো ছাত্রনেতা বানিয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ বসিয়ে রেখেছে, তার ফলে কি হচ্ছে, তারা এলাকায় যাচ্ছে, তারা শুধু চাঁদা নিয়ে যে ভর্তি করায় তা শুধু নয়, এই মদের আসর, জুয়া, মানে গাঁজা, বিভিন্ন রকম অসামাজিক কাজ যে ইউনিয়নের মধ্যে হচ্ছে, হয় আমরা দেখেছি, ভিডিওর মাধ্যমে দেখেছি, রবীন্দ্র সেই ঘটনাগুলো কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। অনেকটা কম হওয়া যায় সম্ভবত বলে আমাদের মনে হয়। আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। তৃণাঙ্কুর, কেন ছাত্র ভোট করানো যাচ্ছে না এখনো পর্যন্ত? হ্যালো, শোনা যাচ্ছে? আমায় বলা হচ্ছে কি? হ্যাঁ, তোমাকেই বলছি, কেন ছাত্র ভোট এখনো পর্যন্ত করা যাচ্ছে না? দেখুন, এটা কাছে বলতে গেলে আমাকে কিন্তু একটু সময় দিতে হবে, কেন প্র্যাকটিক্যাল কথায় আপনাকে জানাতে চাই যে সরকার কিন্তু ছাত্রভোট করানোর একটা চেষ্টা করেছিল এবং শুরু হয়েছিল। সময়টা 2019 সাল। 2019 সালের পরবর্তী পর্যায়ে দেখলেন যে ইউনিভার্সিটি ইলেকশনগুলো পরপর শুরু হলো এবং আমরা যা জানতাম ইউনিভার্সিটি ইলেকশনগুলো শেষ হলেই কলেজ ইলেকশনে যাবে, কিন্তু তার মধ্যে কোভিড চলে আসলো এবং কোভিড চলে এসে শুধু কোভিডের 3 বছর নষ্ট হলো এমন নয়, এই শিক্ষা ব্যবস্থাটা স্বাভাবিক আনতে আরো 2 থেকে 3টে বছর চলে গেল। তার মধ্যে বর্তমান পরিস্থিতিতে সিবিএসই সিস্টেমের আসা এবং এনইপি সিস্টেম আসার ফলে আজকে কিন্তু আগের মতন আর বছরে একটা পরীক্ষা নেই, এখন কিন্তু মানে 6 মাস অন্তর অন্তর একটা সেমিস্টার। মানে আপনি যদি খুব ভুল না করি, মোটামুটি এক একটা ইউনিভার্সিটির যদি এক এক সময় ফর্ম ফিল আপ বা পরীক্ষা হয়, তবুও মোটামুটি আপনাকে বলছি ফেব্রুয়ারি মার্চ মাসে দেখা যাচ্ছে প্রথম সেমিস্টারের পরীক্ষা, জুন জুলাই মাসে দেখা যাচ্ছে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তৃতীয় সেমিস্টার, মে জুনে চতুর্থ সেমিস্টার, ডিসেম্বর জানুয়ারিতে পঞ্চম সেমিস্টার, এপ্রিল মেতে ষষ্ঠ সেমিস্টার, এই মোটামুটি পরীক্ষার সিস্টেম। এর বাইরে থার্ড ইয়ার ফর্ম ফিল আপ, এই সবকিছুর পরবর্তী পর্যায়ে মানে বিভিন্ন ইয়ারের ফর্ম ফিল আপ, এবং এই যে পরিস্থিতি চলে এসছে তখন দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা পড়ার জন্য, বেসিক্যালি যেটার জন্য কলেজে আসা, তার জন্য 1.5 মাস সময় তারা বড়জোর হাতে পাচ্ছে। কিন্তু একটা ইলেকশন করতে গেলে কিন্তু অলমোস্ট 1 থেকে 1.5 মাস লাগে। 21 দিন, 21 ওয়ার্কিং ডেজ ইলেকশনে, তার মানে সেটা করতে করতে ছুটি ছাটা নেই 1 মাস ইলেকশন, এবং তারপরে আরো 15 দিন কমিটি গঠন। এই 1.5 মাস সময় যদি এখন ইলেকশনের জন্য কেটে নেওয়া যায়, কোন সময় হবে? প্র্যাকটিক্যালি আপনাদের একটা কথা বলি, আজকে থার্ড ইয়ার ধরুন পরীক্ষা দিয়েছে মার্চ মাসে, ধরুন মার্চ মাসে পরীক্ষা দেয় মানে থার্ড ইয়ার আউট, সে আর কলেজের বেনিফিট স্টুডেন্ট নয়। আবার ফার্স্ট ইয়ার কবে আসছে? ফার্স্ট ইয়ার আসছে কোথায়? অক্টোবর মাসে, আগস্ট সেপ্টেম্বর না মাস টাকার অ্যাডমিশন শেষ হচ্ছে। তার পরবর্তী পর্যায়ে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, এই করতে করতে কিন্তু আপনার দেখা যাচ্ছে নভেম্বর মাসে গিয়ে ক্লাস স্টার্ট হওয়ার মতন পর্যায়ে। এবার নভেম্বর মাসে যদি ক্লাস স্টার্ট হয়, সে তো কলেজে যে স্টুডেন্ট 2-4 দিন আগে পরে আসতে পারে, কিন্তু বেসিক্যালি ক্লাস অক্টোবর নভেম্বর মাসে গিয়ে স্টার্ট হচ্ছে। আপনি একটু প্র্যাকটিক্যালি বলুন তো যে তৃণাঙ্কুর একদম ঠিক বলছো তুমি, সত্যি একদম টাইট শিডিউল। তাহলে দুটো অপশন রইল, হয় আমাকে এর মধ্যেই ছাত্র ভোট করাতে হবে, নয়তো ছাত্র ভোট পসিবল নয়। তোমাদের কি স্ট্যান্ড? না দেখুন, আমরা চাইছি ছাত্র ইলেকশনে ছাত্র ভোট। তার কারণটা যে ছাত্র ইলেকশন যদি না হয় তবে কিন্তু আগামী লিডারশিপটা উঠে আসে না। তুমি তৃণাঙ্কুর নিজেই বলছো যে পসিবল, এই টাইট শিডিউলে সম্ভব নয়, আবার বলছো করা উচিত। একটা তো স্ট্যান্ড পয়েন্ট থাকবে যে ঠিক আছে মানলাম করা উচিত, তাহলে কি ভাবে? দেখুন, আমরা ছাত্র ইলেকশন চাইছি, আপনাদের বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সরকারকে আবেদন করছি প্রত্যেক ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা কমন ক্যালেন্ডার করে দেওয়ার জন্য। যদি প্রত্যেক ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা কমন ক্যালেন্ডার হয়, এবং যে আগের যে লাস্ট ইলেকশন সিস্টেমটি ছিল নর্মাল 1+1+1 যে প্রায় 1.5 মাস 2 মাস সময় লাগতো, এইটাকে যদি একটু শর্ট স্প্যানে আনা যায় এবং শর্ট স্প্যানে এনে যদি ইলেকশন করানো যায়, আমরা সেই আবেদন শিক্ষা দপ্তরের কাছে করেছি
কেন প্র্যাকটিক্যালি একমাত্র তৃণমূল ছাত্র পরিষদে কিন্তু ইলেকশন হলে জিতবে, বাকি যারা বলছে তারা মুখে আওয়াজ দেওয়ার জন্য বলছে, না এসএফআই না ছাত্র পরিষদ না ওই কি বিজেপি ছাত্র সংগঠন কি আছে, এদের কিন্তু কোনো কলেজে বেস নেই। আর মনে রাখবেন কলেজ ইলেকশন কিন্তু জেনারেল ইলেকশনের থেকে অনেক বেশি শক্ত, কারণ আপনি আজকে কোচবিহারের কাউকে গিয়ে কাকদ্বীপে ক্যান্ডিডেট করতে পারেন বা কাকদ্বীপের কাউকে গিয়ে কোচবিহারে ক্যান্ডিডেট করতে পারেন, কিন্তু স্টুডেন্টস ইলেকশনে কিন্তু একমাত্র জায়গা যেখানে নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে ক্যান্ডিডেট হতে হয়। এবার অপোজিশনে দেখা গেল হয়তো 10 জন লোক রয়েছে, কিন্তু দেখবেন 10 জনের মধ্যে 8 জনই বিএ জেনারেলের, তার বিএসসি বিকম এর ক্ষেত্রে কারো পেনিট্রেশন নেই না। কিন্তু তৃণাঙ্কুর এর মধ্যেই তো মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল। আমি মাফ করবেন, শুনতে পেলাম না। এর মধ্যেই তো মেডিকেল কলেজে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল, যদিও তোমরা অপোজ করেছিলে। মেডিকেল কলেজের পড়াশোনা এবং জেনারেল ডিগ্রি কলেজের পড়াশোনা সিলেবাস এবং পরীক্ষা সিস্টেম বোধহয় এক নয়, সেটা আপনারা জানেন। তার মানে মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া সম্ভব? আমি আবার মিস করলাম। বা তার মানে মেডিকেল কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া সম্ভব? দেখুন, আমার সেটা জানা নেই। আমি মেডিকেল কলেজে আপনার সঙ্গে বসে এখন তাদের কি সেমিস্টার কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে আমি আপ টু ডেট নেই, তাই আমি না জেনে কোনো কথা বলবো না। আমি জেনারেল কলেজ ইলেকশন নিয়ে যেহেতু কথা হচ্ছে, ছাত্র সংসদের আজকে যে বিষয়, সেই বিষয়ে যদি আমরা কথা বলি, সেই বিষয়ে আপনাকে দায়িত্ব সহকারে বলছি, আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজকে বললে কালকে ইলেকশন করতে প্রস্তুত এবং সেখানে আমরাই শুধুমাত্র জিতবো, কিন্তু এর বাইরে আর কারণ নেই। কিন্তু বর্তমান প্র্যাকটিক্যাল কেন সরকার পারলো না, আপনি আমায় প্রশ্নটা করেছিলেন। 19 সালে সরকার শুরু করেছিল, 22 অব্দি কোভিড, এবং পরের 3 বছর লেগেছে এডুকেশন সিস্টেমকে সঠিক পদ্ধতিতে আনার জন্য, গত বছর অব্দি সময় গেছে। ইনফ্যাক্ট আমি বলবো এখনো অব্দি কিন্তু আগের পর্যায়ে যায়নি, কেন আগে জুলাই মাসের মধ্যে অ্যাডমিশন শেষ করা যেত, আগস্ট মাসে হতো না। দেখুন এই বছর আবার ওবিসি নিয়ে এই সমস্যা, ফলে আপনি কখন অ্যাডমিশনটা শেষ করতে পারছেন এবং কখন ইলেকশন করতে পারছেন, আপনারা নিজের একটা সময় সুযোগ দিয়ে বলুন না যে এই সময়টার মধ্যে ইলেকশন করা যায়। এটা দীপঙ্কর দাস এর উত্তর। আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে কথা হয়েছে। সরকার ভীষণ উদ্যোগী এবং আগ্রহী, এবং আমরা বিশ্বাস রাখি অতি দ্রুতই আমরা ইলেকশনের দিকে যেতে পারবো। যদিও টেকনিক্যাল জায়গাটা আপনাদেরকে বললাম, কিন্তু আমি বিশ্বাস করি সরকারের মধ্যে থেকে একটা পদ্ধতি বার করে নিশ্চিতভাবে ইলেকশনের দিকে যেতে পারবো। দীপঙ্কর, দেখুন যে কথাটা বলা হলো যে 19 থেকে কোভিড চলছে, 3 বছর কোভিড চলেছে, সে ভোট করার স্বচ্ছতা থাকলে আরও যেসব কথাগুলো বললেন যে কেউ নেই আমরাই জিতবো, কেউ নেই। তো টাইট শিডিউলের কথাও বললেন। টাইট, আমি সেই টাইট শিডিউলে তৃণাঙ্কুরও জানি যে কলেজটা মনে আমি প্রতিদিনই যাই। এবার কথা হচ্ছে গিয়ে যে পরীক্ষা আছে, এটাও যেমন সত্যি, সেরকমভাবে ভোট করানো যাবে না। সারা দেশে কিন্তু কলেজে সবাই এনইপির মাধ্যমে যাচ্ছে, এবং যে কোনো জায়গায়, যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো জায়গায় যেগুলো নির্বাচন আছে সেখানে কিন্তু নির্বাচন হয়। তার প্রধান উদাহরণ, তারা যদি এনইপির মাধ্যমে নির্বাচন করতে পারে, এই বাংলায় কেন হচ্ছে না? এটা কিন্তু আপনার সাথে আমার একেবারে সব্যসাচীবাবু, আপনার মাধ্যমে আমি সমস্ত বাংলা মানুষের কাছে প্রশ্ন করলাম যে অন্যান্য রাজ্যে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি এনইপি সিস্টেম মেনে নির্বাচন পরিচালিত হতে পারে, ছাত্র নির্বাচন, তাহলে পশ্চিমবঙ্গে কেন করা যাচ্ছে না? কারণটা ঠিকই, তৃণমূল ঠিকই বলেছে যে গন্ডগোল। আমরা তো জানি, কারণ ভোট যদি টিএমসিপি করতে যায় এখন, কোনো বিরোধী লাগবে না। আমি এই বাংলায় এখানে আজকে সব্যসাচীবাবু আপনার সাথে দায়িত্ব নিয়ে বলছি, যখন ভোট হবে না, পঞ্চায়েত ভোটে যেমন তৃণমূলকে মেরেছে, ঠিক যদি কলেজগুলোতে নির্বাচন হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলই শেষ হবে। এটা একদম বাস্তব কথা, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলই শেষ হবে, কারণ তাদের গোষ্ঠীদ্বন্দ্ব সমস্ত। তৃণাঙ্কুর দীপঙ্করদার বক্তব্য যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই টিএমসিপির জয় আসবে না এবং অশান্তি আরো বেশি হবে। হয়েছে ভোট করতে গিয়ে গন্ডগোল, যেটা তৃণমূলের মধ্যে হয়েছে। আমি ঠিক শুনতে পেলাম না, যদি আমাকে একটু বলেন, কিছু প্রশ্ন করছিলেন। দীপঙ্করদা বলছেন যদি কলেজে ভোট হয় তাহলে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে অশান্তি চরমে উঠবে, বাকিরা তো ছেড়েই দাও। দেখুন, আজকে দীপঙ্কর দাদা এটা বুঝে নিয়েছেন যে তাদের কোনো ছাত্র সংগঠন কোনো জায়গায় নেই। দীপঙ্কর দা একসময় তৃণমূল ছাত্র পরিষদ করতেন, আজকে তিনি শিক্ষক। তিনি আমার কথাটাকে মানতে হয়তো কিছুটা বাধ্য হলেন যে তৃণাঙ্ক টেকনিক্যাল লাইনে কথা বলছেন। আমি তার জন্য ধন্যবাদ জানাই দীপঙ্কর দাকে। কিন্তু দীপঙ্কর দা একটু বুকে হাত দিয়ে কয়েকটা কলেজে নাম বলুক না, যেখানে যদি ইলেকশন হয় এবিভিপি মানে অন্তত 50% ক্যান্ডিডেট দেওয়ার জায়গা আছে। মানে লড়তে গেলে তো অন্তত 50% আসনে লড়তে হবে। আমি দীপঙ্কর দাকে জিজ্ঞেস করি, বাংলা জুড়ে এমন 2টো কলেজের নাম করুন যেখানে এবিভিপি, 2টো বা 5টা কলেজের নাম করুন যেখানে এবিভিপি 50% ক্যান্ডিডেট দিতে পারবে।
আমি তৃণঙ্কুরকে এই কথাটা জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। তৃণঙ্কুর, নির্বাচনটা যখন ঘোষণা করে দিক, তারপরে তোমার কলেজের নাম দুটো না অনেক, নির্বাচন ঘোষণাটা করুক না মমতা ব্যানার্জি সাহস থাকলে, তারপরে দেখবে কলেজে আছে কি না। কারণ ছাত্র রাজনীতি না করে তোমরা আজকে ঘোষণা করছো কেন? তো তোমরা তো কলেজেই তো কাউকে ঢুকতে দাও না, ঢোকার আগেই তো তারা মাথা পাঠাও। যে ঘোষণাটা করো, তারপরে দেখো কোনো দেয়, চিন্তা করতে হবে না, নিশ্চিন্ত মনে। না, তাহলে সেক্ষেত্রে দীপঙ্কর দা, আজকের এই নির্দেশের পর যেখানে কলেজ ইউনিয়ন রুমগুলো প্রায় এখন বন্ধ, তালা ঝুলে গেল বলতো যতক্ষণ না ভোট হয়, তাহলে তো মানে আপাতত ধরে নেওয়া যেতে পারে ইউনিয়ন রুম বন্ধ, কলেজে টিএমসিপির যারা দাদা তাদের যাতায়াতে আশা করি বন্ধ হবে, তারা বসবে কোথায়? এখন তো তারা ক্লাসরুমে বসতে হবে, বন্ধ ক্লাসরুমে বসতে হবে। আপাতত ছাত্র রাজনীতিতে আপাতত স্থগিত রইল, তাই তো ধরে নেব? দেখুন, কোর্টের যে মহামান্য আদালতের যে সিদ্ধান্ত, প্রথমে হচ্ছে কি এটা স্বাগত জানানো এই কারণে, যে রুমের মধ্যে ছাত্রীদের মলেস্টেশন হবে, যে রুমের মধ্যে বসে ঠিক প্রিন্সিপালকে চমকানোর জন্য দল বেঁধে যাওয়া হবে যে রুম থেকে, যে রুমের মধ্যে অসামাজিক কাজ হবে, যে রুমের মধ্যে নেশা হবে, যে রুমের মধ্যে অন্যায় কাজ হবে, সেই রুম খুলে রেখে ছাত্রছাত্রীদের তো অসুস্থ করা, তাদেরকে জীবনে হানি করার দিকে আমরা যেতে পারি না। সেদিক থেকে একদিকে ঠিক। আর দ্বিতীয় একটা কথা বলছে, নির্বাচন ঘোষণা করে দিক না। সব জায়গায় তো তৃণমূল ছাত্র পরিষদ জিতবে, মমতা ব্যানার্জি একেবারে ছাত্র রাজনীতির ফসল হয়ে ছাত্র রাজনীতি থেকে মানুষকে শেখা থেকে বঞ্চিত করে দিচ্ছে ছাত্রদেরকে। নির্বাচন ঘোষণা করুক সামনের মাসে, বিরোধী তো নেই, সবই তো তৃণমূল ছাত্র পরিষদ জিতবে, কেন করছে না? আমার প্রশ্ন, সবই তোমরা জিতবে, সবই তোমাদের সবই আছে, কালকে ঘোষণাটা করে দাও না, তাহলে তো ভালো হয়। কেন করছো না? তোমরা সব জিতবে, আচ্ছা, আসলে জিতবে কিনা তার প্রশ্নটা তোমাদের মধ্যেই রয়ে গেছে, তার জন্য নির্বাচন ঘোষণা করতে এই সরকার ভয় পাচ্ছে। শ্রীরাঙ্কুর, আমি তো খুব সহজ সরল ভাবে কথা বলেছি, ইলেকশন হলে জিতবো না করবো সেটা ঠিক। আমি যেমন 5টা কলেজের নাম ধরে বলে দিচ্ছি, এই 5টা কলেজে আমরা জিতবো বা হবে, বা কলেজে আমরা সব জিতবো। আমি বলছি তুমি 5টা কলেজের, বাংলার এই 500টা কলেজের মধ্যে 5টা কলেজের নাম বলো, যেই 5টা কলেজে বিজেপির সংগঠন আছে, ইউনিট আছে, এবং যেখানে বিজেপি লড়তে পারবে। 5টা কলেজের শুধু নাম বলো, তারপর বাকিটা বাংলার দর্শক বুঝতে পারবে। নির্বাচন বিজেপি পাবে না তুমি বলছো, আমি তো তোমার নির্বাচন করার পরে বলছি, আমরা তো নির্বাচনে যাওয়ার পরে বলবো, এখন মুখে তোমাদের মতো তরবাবো না তো। আমি একটা কলেজের নাম বলে কি দরকার আছে? মানে নাচতে না জানলে উঠোন দেখা, ও নির্বাচনটা করতে পারবে না তোমরা। নাচতে ঠিক বলেছো, নাচতে না জানলে উঠোন বাঁকা, এটা তোমাদের ক্ষেত্রে। কারণ নির্বাচন হলে তোমরা জিতবে জেনেও নির্বাচন করতে পারছো না, তার মানে দোষটা কাদের? বিরোধী ছাত্র সংগঠন, এটা হয় নাকি ভাই? আমি কলেজের নাম বলতে চাইছি না, এবিভিপির ইউনিটের দায়িত্ব দেওয়ার জন্য বিজেপি আর এবিভিপি এক নয়, বোঝাটা তো ভুল। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি নয়, বিজেপির কোনো নিজস্ব ছাত্র সংগঠন নেই। তাই বলে বিজেপি যারা জাতীয়তাবাদী ছাত্র কথা বলবে, যারা দেশের কথা বলে, তাদের কথা সমর্থন করে, সেক্ষেত্রেই তো বলছি নির্বাচনটা ডিক্লেয়ার করতে বলো আগামী মাসে। তোমার এখানে 1.5 মাস পরে আমি এসে বলে যাব কোন কোন কলেজে জিতেছি। বিজেপির ছাত্র সংগঠন নয়, তাই তো? না, একদম না। তোমার মনে হয় এই আইডিয়াটা নেই ভাই। আমি তোমাকে ভাই বলেই সম্বোধনা করলাম, কারণ এবিভিপির এবিভিপির ছাত্র সংগঠন নয়, বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি নয়। এগুলো সব হচ্ছে গিয়ে মাদার আলাদা সংগঠনের মাধ্যমে, বিজেপি একটা পার্ট, এবিভিপি একটা পার্ট। এটা তোমার জানা নেই, বিজেপির ছাত্র সংগঠনের নামটা কি? তবে বিজেপি ছাত্র সংগঠন নেই তো, আমি বলছি তো। এবিভিপি একটা আলাদা প্ল্যাটফর্ম, তারা ছাত্র জাতীয়তাবাদী কথা বলে, সেই এবিভিপি, সেই জন্য বিজেপি আমরা বিজেপি এবিভিপি নিয়ে আমরা পরে আসবো। আমার যেটা জানা, এই যে ইউনিয়ন রুমে যে আপাতত বন্ধ হয়ে গেল, আপাতত কি ধরে নেওয়া যেতে পারে একটা ছাত্র স্টুডেন্ট পলিটিক্স যেটা ভোট হোক বা না হোক চলছিল, সেটা তো মোটামুটি একটা দাঁড়িয়ে পড়ে গেল আপাতত, যতক্ষণ না ভোট হচ্ছে। না দেখুন, এখন অব্দি আমরা কোনো আদালতের কোনো কাগজ এখন আমরা পাইনি। দপ্তর আগাদা দেওয়ার পর সেটা দপ্তর থেকে নিশ্চিতভাবে চিঠি আসবে, তারপর এই বিষয়ে কথা বলা আমাদের টেকনিক্যালি উচিত। আমি এইটুকুনি জানি যে ছাত্র সংসদটা কিন্তু এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা সেটা তৃণমূল ছাত্র পরিষদ বা এসএফআই বা সিপির বা XYZ কারো সমর্থিত হতে পারে, কিন্তু ছাত্র সংসদ টার্মটা কিন্তু এটা নন পলিটিক্যাল টার্ম। এবং ছাত্র সংসদ বরাবরই ছাত্রছাত্রী সাহায্য করার জন্য থাকে। আপনি যদি কলেজে রেগুলার খোঁজ নেন, কলেজের রুটিন বলুন, কলেজের কনসেশন বলুন, কলেজের ক্লাস ডিটেলস বলুন, সিলেবাস বলুন,
বা বিভিন্ন সমস্যায় ছাত্রছাত্রীর পাশে দাঁড়ানো বলুন, ছাত্রছাত্রীদের কাছে একটা স্টুডেন্ট না ঠিকই, কিন্তু ছাত্র সংসদে আছেন কারা এটা নিয়েও তো প্রশ্ন। সবাই বলছে তৃণমূলের তো দাঁড়াবাড়ি হতে পারে না। এবার আপনি যদি ছাত্র সংসদের কথা বলেন এবং তৃণমূল ছাত্র পরিষদের কথা বলেন, দূর তো হয়তো কাছাকাছি হতে পারে, কিন্তু এক নয়। কিন্তু আমি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি, আমি বলতে পারি বাংলার প্রত্যেকটি কলেজেই 90% কলেজে বা 95% কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট আছে। 5% বা 10% আমি নেই, কিন্তু যেখানে আমার ইউনিট আছে আমার কাছে কিন্তু সংগঠন রেডি করা। ছাত্র সংসদ কথাটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম। ঠিক যেমন তৃণমূল এবং রাজ্য সরকারের মধ্যে যেমন ফারাক, ঠিক তেমন তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট এবং সংসদের মধ্যে সেখানে ফারাক। আজকে এটা সরকারি মহলে আজকে সরকার সিদ্ধান্ত নেবে যে সংসদ থাকবে কি না থাকবে, কিন্তু সংসদ থাকার সঙ্গে না সঙ্গে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ থাকার না থাকার কোনো সম্পর্ক নেই। আজকে তৃণমূল ছাত্র পরিষদ সংসদে বসে কাজ করে না। তাহলে তো এটাই দাঁড়াচ্ছে তৃণাঙ্কুর, যেহেতু ভোট হয়নি, ছাত্র সংসদে কে আছে আমাদের জানা নেই, ইউনিয়ন রুম কার আছে জানা নেই, তাহলে ভালোই হয়েছে তালা বন্ধ হয়েছে। বহিরাগতদের প্রভাবটাই তো বেশি হয়ে যাচ্ছে না, সেটাকেই তো মান্যতা দেওয়ার চেষ্টা করছে। কারণ নির্বাচন হলে তারা সব জিতবে, তবে নির্বাচন করছে না, এটাই তো বাস্তব দেখা দিচ্ছে। আচ্ছা, তৃণাঙ্কুরকে দিয়ে শেষ করি। তৃণাঙ্কুর, দীপঙ্করদা, আমি হয়তো নবাগত বিজেপি, তিনি তার বিজেপি হয়তো আজকে বলো ভাই 6 বছরের নবাগত, তাহলে তোমাদের মনে হয় বলা যাবে না, তোমাদের সেটাই থাকুক কথাবার্তাগুলো। আমি শুধুমাত্র একটা জিনিস উপলব্ধি করতে পারি যে আমরা যেই বক্তব্যগুলো দিলাম সেটা টেকনিক্যাল টার্ম, এবং সেই টেকনিক্যাল টার্মে দীপঙ্কর বাবু সমর্থন করলেন এবং করতে বাধ্য হলেন, যদিও তিনি নির্বাচন আমি সমর্থন করছি। সমর্থন এই কারণে করছি যে সারা দেশে নির্বাচন হলে পশ্চিমবঙ্গ হয় কেন, কোথায় সমর্থন করলাম ভাই? বিজেপির কোনো ছাত্র সংগঠন নেই, তিনি বিজেপির থাকার দরকার নেই, তোমরা করো না, অন্যান্যরা থাকবে তো। বিজেপির ছাত্র সংগঠন থাকে না, সংঘের ছাত্র সংগঠনে বিবিবি তারা করবে। আমি চাইছি সব ছাত্র সংগঠন নির্বিশেষে একসঙ্গে এসে তারা নিশ্চিতভাবে এমন একটা জায়গায় আমরা সকলে মিলে আছি যেখানে অতি দ্রুত আমরা ইলেকশন করানো সম্ভব হবে, এবং কিভাবে টেনিওরটা তাহলে ধন্যবাদ তৃণাঙ্কুর, অনেক ধন্যবাদ দীপঙ্কর দা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।